ভারত নাকি আমাদের বন্ধু, আর এই ভারতই সব সময় আমাদের পিছন দিয়ে ছুরি ঢুকায়, আমাদের দেশে পানি ছেড়ে দেয়, আর এই পানির কারণে আমাদের দেশে বন্যা হয়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কিন্তু আমরা এতদিন কিছু বলতে পারি নাই। তার একটাই কারণ ছিল, আমরা ভারতের কাছে হাঙ্গা বইছি, মানে আমাদের সরকার হাঙ্গা বইছিল। সে ভারতের পা চাটতো, সে কিছু বলতো না। জনগণরা যদি ভারতের এই অন্যায় অত্যাচার নিয়ে কথা বলতো, তাদেরকে গুম করে ফেলা হতো বা মেরে ফেলা হতো। তার একটা জ্বলন্ত উদাহরণ হইতেছে আবরার। আবরার যখন এই তিস্তার পানি ছাড়া নিয়ে কথা বলেছি, তাকেও গুম করে ফেলা হয়েছিল। আমাদের বন্ধু ভারত আমাদেরকে না বলেই, কোনো ওয়ার্নিং টোয়ার্নিং না দিয়ে হুটহাট এক রাতে তাদের বাদ ছেড়ে দিয়েছে, যার কারণে আমাদের দেশের ফেনী, নোয়াখালী, তারপর কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যেতেছে। লাখ লাখ মানুষ পানিতে বন্দী হয়ে গেছে, এমনকি অসংখ্য মানুষ মারা যাচ্ছে, প্রাণীরা সকলে পানিতে বেঁচে যাচ্ছে। শয়তান এত বড় শয়তানি করে না মানুষের সাথে, যতটা না বড় শয়তানি সবসময় ভারত আমাদের সাথে করে থাকে। সব কিছুতে তারা আমাদেরকে ছোট দেখায়, খেলা দেখে শুরু করে এভরিথিং। রিসেন্টলি তারা যে এই বাঁধ ছেড়ে দিয়েছে, আর যেই বাঁধ ছাড়ার কারণে অসংখ্য মানুষ ঘরহীন হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, আশ্রয়হীন হয়ে যাচ্ছে। এটার যখন তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তখন তারা বলতেছে তাদের ওইখানেও নাকি পণ্য হইতেছে, পানি বাইরে গেছে, এই জন্য তারা বাঁধ ছেড়ে দিচ্ছে। কিন্তু ভাই, আপনি একটু আপনার বিবেক দিয়ে চিন্তা করুন, যদি বাঁধ ছাড়ারই হয় বা এদের এখানে যদি বন্যা হয়, তাহলে তারা আমাদের দেশের সরকারকে বা সরকারি এই সকল প্রতিষ্ঠানে যারা নিযুক্ত আছে তাদেরকে বলতে পারতো যে আমরা পানি ছাড়বো, তোমরা তোমাদের আশ্রয় কেন্দ্র, তোমরা তোমাদের মানুষের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করো, তারপর আমরা ছেড়ে দিতেছি। কিন্তু না না, তারা এগুলা না বলেই তারা হুটহাট পানি ছেড়ে দিচ্ছে। এখনই সময় এসেছে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। হ্যাঁ, আমাদের উচিত বাংলাদেশের যতগুলা ভারতীয় পণ্য আছে বা ভারতীয় যতগুলা টিভি চ্যানেল যা কিছু আছে সব কিছু বয়কট করা। এমনকি আমাদের দেশে যে সকল ভারতীয়রা চাকরি করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা। আমাদের সকলের উচিত যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব জায়গাতে হ্যাশট্যাগ বয়কট ভারত বা ইন্ডিয়া এগুলা ইউজ করা। এমনকি তারা আমাদের বাংলাদেশের পাশে যতগুলো বাঁধ তৈরি করছে সব বাঁধের পাশাপাশি বাঁধ নির্মাণ করা। দরকার পড়লে আমরা আমাদের দেশের জনগণরা সেখানে ফ্রিতে কামলা দেব। তারপর আমরা চাই তাদের বাঁধের পাশাপাশি বাঁধ নির্মাণ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া। বাংলাদেশের কয়টা টিভি চ্যানেল ইন্ডিয়াতে চলে আপনারা একটু বলুন তো? কিন্তু ভাই, আমাদের দেশে এখনো ধুমাল ইন্ডিয়ার সব টিভি চ্যানেল চলতেছে, ইন্ডিয়ার সব অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে, অ্যাড চলতেছে। কেউ কিছু বলার নাই, কোনো কেউ আটকানোর কোনো ইচ্ছা নাই। এগুলো সব অফ করানোর ব্যবস্থা করেন, দেখবেন এমনিতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র ভারত সব ঠিক হয়ে গেছে, সোজা হয়ে গেছে। ভাই, ভারত আসলে আমাদের এমন বন্ধু যারা নাকি আমাদের কাছ থেকে সব সময় নিয়েই যায়, আমাদের কিছু দেয় না। তারা ভাবে আমরা হইতাছি বোকাচন্দ্র। আসলে আমরা বোকাচন্দ্র ছিলাম এতদিন, কিন্তু এখন আর নাই। এখন আমরা পরিবর্তন হয়েছি, আর সেটার শিক্ষা ভাই তোরা পাবি। শুধু দেখ কি হয়।